নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। শীতকালে এত ভালো ভালো সবজি বাজারে পাওয়া যায়, তখন আর বেশি মাছ মাংসের প্রয়োজন পড়ে না। তাই ভাবলাম পনির দিয়ে একটু অন্যরকম একটা মিক্স ভেজ করে দেখাই। প্রথমেই দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন নুন, তেল দিয়েছিলাম 3 টেবিল স্পুন। তেলটা বেশি গরম হবে না, ফ্লেম লোতে আছে। তেল বেশি গরম হলে নুন হলুদ পুড়ে যেতে পারে। দিয়ে দিলাম পনিরটা ঘরে বানানো, 2 মিনিটের মতো ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না। যদি তোমাদের এই পনিরের রেসিপিটা ভালো লাগে তো কমেন্ট করে জানিয়ে দিও, পরে দিয়ে দেব। একটু পাল্টে দিচ্ছি পনিরটাকে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো হয়ে গেল পনির কাটা। একই তেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন পাঁচফোড়ন। 5-6 সেকেন্ডের জন্য ভাজবো, ফ্লেম লোতে আছে। 1 টিস্পুন আদা কাঁচা লঙ্কা বাটা। 10 সেকেন্ডসের জন্য আবার ভাজবো। 6 থেকে 7 টুকরো দিয়ে দিচ্ছি ফুলকপি, একটা আলু, 5-6টা শিম, একটা ক্যাপসিকাম, একটা গাজর, 1 টিস্পুন নুন। তোমরা তোমাদের সবজির পরিমাণ বুঝে নুন দিয়ে দেবে। দিচ্ছি ছোট বাটি 1 বাটি কড়াইশুঁটি। একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা বাঁধাকপি। তো এই সবজিটা আমি জল ছাড়া রান্না করব। সবজি থেকে যে জল বেরোবে সেটাতেই সেদ্ধ হবে। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেগুনটাকে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। বাঁধাকপি আর বেগুন চট করে সেদ্ধ হয়ে যায়, তাই পরে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে একটা তড়কা প্যানে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য রোস্ট করে নিচ্ছি। মশলাগুলো এইভাবে রোস্ট করলে খুব সুন্দর গন্ধ আসে, তবে পুড়ে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। জাস্ট একটু গরম করলেই গন্ধটা চলে আসবে। 10 মিনিট পরে দেখি সবজিগুলো সিদ্ধ হলো কিনা। এই দেখো, সবজি থেকে জল বেরিয়ে শুকিয়ে গেছে। আর একটু ভেঙে দেখাই, এই দেখো সেদ্ধ হয়ে গেছে। যখন 10 মিনিট ঢাকা দিয়ে রাখবে তখন মাঝে মাঝে নাড়িয়ে দিও। দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, রোস্ট করে রাখা মশলা। এখন সবজি আর মশলা ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি টুকরো করে রাখা একটা টমেটো। ভেজে রাখা পনির। এখন খুব আস্তে আস্তে নাড়াবো যাতে পনিরগুলো না ভাঙে আর পনিরের মশলাটা ভালোভাবে লেগে যায়। যদি তোমরা জল দিতে চাও তো এই পর্যায়ে সামান্য জল দিতে পারো।
এবার লো ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করব। মাঝে মাঝে নাড়িয়ে দিও। রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে ফ্লেমের উপর। দিচ্ছি 1/3 টিস্পুন আমচুর পাউডার, 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন ঘি। আবার হালকাভাবে সব কিছু মিশিয়ে নেব। আস্তে আস্তে করে মিশিয়ে নেব। সবশেষে দিচ্ছি ধনেপাতা। একটু মিশিয়ে ফ্লেমটা অফ করে দেব। এই সবজিটা রুটি বা ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগবে, আর এটার গন্ধও ভীষণ ভালো আসে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবে, কমেন্ট করবে আর একটা সাবস্ক্রাইব করে দিও।